আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। সকল রাঁধুনি, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ব্রয়লার মুরগি দিয়ে আস্ত রোস্ট করব। তো এই রেসিপিটার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো মুরগি নিয়ে নিতে পারেন। এবার আমি এই মুরগিটা অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জাস্ট এটা ছুঁয়ে দিয়ে এটা এই ব্রেস্টের অংশটা হালকা হালকা করে কেটে দিব। এতে করে এটা ফ্রাই করলে দেখতে সুন্দর লাগবে এবং মাংসর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি এটা অফ ক্যামেরায় খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেশ কয়েকবার পানি বোতলে ধুয়ে নিয়েছি। এবার যে রোস্টের আস্ত মুরগির রোস্টের বা দুরুসের মধ্যে যে বাসটা হয় ওই বাসটা দিয়ে দিব। এর জন্য আমি বগলের নিচের অংশটা একটু সামান্য করে কেটে দিব। এরপর একটা ওই পাশের পাটা আমি আলতোভাবে একটু চাপ দিলে কিন্তু এটা ঢুকে যাবে। তো আবার আমি অন্য পাশটাও সেমভাবে একটু করে ছুরি দিয়ে ঠিক এই জায়গাটায় কেটে দিব। এরপর এই পাটা ঠিক একটু চাপ দিলে কিন্তু এটা ঢুকে যাবে। একটু চাপাচাপি করে এটা সুন্দর করে নিয়ে নিলেও হয়ে যাবে। এটা কিন্তু একদম রেডি। আমি ঘাড়ের অংশটা কেটে নিয়েছি, আপনারা চাইলে ওটা রেখে বুকে দিয়ে ঢুকিয়ে দিতে পারবেন, তবে এভাবে করলে দেখতে সুন্দর লাগে এই জন্য। এবার এখানে আমি আধা কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি ঘরে থাকা মশলা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে রোস্ট মশলাটা ইউজ করতে পারেন, এটা দিলেও কিন্তু হয়ে যায়, বাট এভাবে করলেও কিন্তু মজা হয়। তো আমি এখানে 2 চামচ মতো সরিষা বাটা দিলাম, 1 চামচ বাদাম বাটা দিলাম, আড়াই চামচ মতো টমেটো বাটা, 1 চামচ রসুন বাটা আর আধা চামচ মতো আদা বাটা। এরপরে আমি এখানে 3 চামচ মতো মরিচ বাটা দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন, যেহেতু এখানে অন্য কোনো মরিচ গুঁড়া খুব একটা বেশি যাবে না, ঝালের জন্য জাস্ট একটু কালারের জন্য সামান্য যাবে। এরপর আমি এখানে 1 কাপ মতো দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এরপর আমি সামান্য একটু মরিচ গুঁড়া দিলাম, 2 চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম, 1 চামচের একটু কম হলুদ গুঁড়া দিলাম। এরপর এখানে আমি চিকেনের যে মশলাটা থাকে ওটা দিয়ে দিচ্ছি আধা চামচ মতো। এটা না দিলেও হবে, দিলেও মজা হবে, দেখতে সুন্দর হয় কালারটাই আর কি। এবার আমি আধা চামচ মতো জিরা গুঁড়া দিলাম, আর আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে কিছুটা তেল অ্যাড করব, সয়াবিন তেল করে দিবেন। আর এই রেসিপিটা আপনারা সোনালি মুরগি দিয়েও করতে পারেন, আর চাইলে আস্ত চিকেন রোস্টের যে বাজারের প্যাকেটগুলো পাওয়া যায় ওটা দিয়ে করলে কিন্তু এক্সট্রা মশলাগুলো ইউজ করার প্রয়োজন নেই। বাটারগুলো দিয়ে ডিরেক্টলি মশলার প্যাকেটটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আজকে আমি ঘরের মশলা দিয়ে করে দেখাচ্ছি, তো এই জন্য আমি সব কিছুভাবে দেখাচ্ছি। এবার আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু খুব ভালো করে মশলাটা ফার্স্টে মেখে নিব। এরপরে মুরগির গায়ের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি এটাকে এভাবে একটু ধুয়ে দিব, হাত ধোয়া পানিটা দিয়ে দিব। দুই গ্লাস মতো আমি পানি দেবো যাতে মুরগিটা সেদ্ধ হয়ে যায় ওই জন্য। আর এই ঝোল হলে এটা একটু ঝোলটাও খেতে মজা লাগে। তো আমি এখানে 2 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। আর এই ঝোলটা কিন্তু খুব একটা পাতলা হয় না, এটা অনেকটাই ঘন হয়ে যায়। তো আমি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করলাম। আপনারা যারা আমার চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আর অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন। এবার আমি এটাকে টোটাল 25 মিনিট মতো রান্না করব। এপিট ওপিট উল্টে পাল্টে দিতে হবে, আর অবশ্যই অল্প কিছুক্ষণ পর রান্নাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু বাটা ইউজ করা হয়েছে নিচের দিকে লেগে যেতে পারে। বিশেষ করে বাদাম বাটা ইউজ করলে কিন্তু অনেক সময় নিচের দিকে লেগে যায়, ওই জন্য আমি এটাকে কিন্তু রান্নায় দেওয়ার আগে অবশ্যই 10 মিনিট মতো ওইভাবে ম্যারিনেট করে রেখে দিবেন। এরপরে এবার আমি এটাকে 10 মিনিট এপিট হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠটা 10 মিনিট মতো এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো এবার আমি এটাকে খুব বেশি সেদ্ধ করে ফেলবো না, খুব বেশি সেদ্ধ করে ফেললে যখন ভাজবো তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই রেসিপিটা মুরগিটা না বাছলে খেতে ভালো লাগে না, ওই জন্য এই রোস্টটা অবশ্যই ভাজতে হয়। তো এই জন্য আমি এবার এটাকে তুলে নিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এরকম একটা স্টেনারে আলতো হাতে খুব সাবধানতার সাথে এটা তুলবেন, যাতে গায়ের মধ্যে এসে না পড়ে কিংবা বাইরে পড়ে না যায়। তো এবার আমি এটাকে একটা স্টেনারে ঝোলটা ঝরিয়ে দিব, যাতে করে রান্নার সময় তেলের মধ্যে কোনোভাবে ঝোল না যায়। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। করার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু আমি রোস্টটা ওইখানের মধ্যে দিলাম, যাতে করে তেলটা ছিটকে গায়ে না আসে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য। আমার রেসিপিগুলো একদম নতুন রাঁধুনিদের জন্য,
তো আপনাদের জন্য টিপস থাকবে, এই তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিবেন। এরপরে এই রোস্টটাকে খুব উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন। একেবারে শক্ত ভাজাটা হবে না, জাস্ট উপরের কালারটা লালচে টাইপের হবে, ব্রাউন কালার টাইপের হবে, ঠিক এরকম। তাহলে কিন্তু খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে। একেবারে হালকা ভাজলে কিন্তু ওটা খেতে খুব একটা সুন্দর মানে মজা লাগে না। তো উপরের অংশটা জাস্ট একটু ভাজবেন মিডিয়াম আঁচে রেখে, জাস্ট উপরের অংশটা দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এবার তেল থেকে সরাসরি রোস্টটা যে ঝোলটা করছিলাম ওই ঝোলটার মধ্যে দিয়ে দিব। এবার আমি এখানে বাগারের কাজটা করব। তো এবারে আমি অন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি পোলাও পাতা আর তেজপাতা দিলাম। এখানে আমি কিন্তু এলাচ লবঙ্গ আর কিছুই দিব না, আপনারা যারা দিতে পারেন, যাদের ফ্লেভারটা ভালো লাগে বেশি। তো যেহেতু এখানে দিছি সেই জন্য এখানে দিব না, জাস্ট একটু রসুন দিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম। এটাকে খুব বেশি কালার মানে খুব বেশি ভাজা যাবে না, আবার কাঁচা অবস্থাও দেওয়া যাবে না। এটা একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি এবার এটাকে ওইখানে দিয়ে দিব, ঝোলের মধ্যে অ্যাড করে দিব। এবার ঝোলটাকেও আমরা জাল করে নেব আরও 20 মিনিট মধ্যে, একদম লো ফ্লেমে আমি এটাকে জাল করে নেব, যাতে করে মুরগিটা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে ভালো করে। এবার এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। আপনারাও যদি একটা রোস্ট করেন তাহলে এভাবেই দিলে হয়ে যাবে। তো এই ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে জাল করতে করতে, মুরগিটা সেদ্ধ হতে হতে। এবার আমি এখানে আমার ঘি দিয়ে দিব, আর অবশ্যই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আচ্ছা, আপনারা চাইলে বাগার দেওয়ার সময় ঘিটা দিয়ে বাগার করতে পারেন, তবে আমার কাছে ভাবে দিলে ফ্লেভারটা ভালো লাগে, ওই জন্য আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করব। টোটাল মানে চুলার মধ্যে এটা লো আঁচেই রেখে দিব, খুব বেশি হাই হিট দিব না। আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে বলকটা খুব তো স্লোভাবে আসতেছে। তো খুব বেশি তাড়াহুড়া না করে একটু নাড়াচাড়া করে দিবেন উল্টে পাল্টে, আর 10 কি 15 মিনিট মতো এটা রান্না করে দেবেন, তাহলে পারফেক্টলি এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব একটু সময় লাগে না, সোনালি মুরগি হলে একটু হয়তো সময় লাগতে পারে, দেশি মুরগি হলে, সোনালি মুরগি হলে। ব্রয়লার মুরগি কিন্তু এত বেশি সময় লাগে না। তো এরপর যে আপনারা লবণটা চেক করে নিন, দেখে নেবে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, এটা কিন্তু একদম রেডি। সো আপনারা যদি এখানে স্বাদটা একটু বাড়াতে চান তাহলে ঘরে সবার মোটামুটি এই বাজারে যে মশলাগুলো পাওয়া যায় ম্যাজিক, ওইগুলো থাকে, তো ওইগুলো দিয়ে দিবেন। দিয়ে উল্টে পাল্টে এটাকে ঠিক সেমভাবে একটু রান্না করে নিতে হবে। এরপর এখানে উপর থেকে পেঁয়াজ পেস্তা দিয়ে আপনারা কিন্তু এবার পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু একদম রেডি, পোলাও ভাত, সাদা ভাত সব কিছুর সাথে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।